আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। আপনাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান অর্থাৎ ফিজিক্সের যে স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ সাজেশান এই টপিকে আরেকটা ভিডিও এবং আবার আজকে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। আজকে আমাদের টার্গেটের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 7 তরঙ্গ ও শব্দ। এই চ্যাপ্টার থেকে একটা দুইটা রকম আমি প্রবলেম আপনাদের মাঝে দেখছি। প্রথম বান্দারা হচ্ছেন যে ভাইয়া যারা হচ্ছে ফাউন্ডেশন হিসাবে ক্লাস চান, যারা ফাউন্ডেশন ক্রিয়েট করতে চান তারা অনেকে প্যানিক অ্যাটাক খান। কেন প্যানিক অ্যাটাক খান? এই চ্যাপ্টারটা যেমন অন্যান্য চ্যাপ্টার থেকে কিছুটা আলাদা। কেন আলাদা? অন্যান্য চ্যাপ্টার যেমন খুব সুন্দর মতো ফিগার আউট করা যায়, এখানে খুব সুন্দর মতো ফিগার আউট করা যায় না, কারণ কিছুটা কমপ্লেক্সিটি আছে এখানে। সেকেন্ড বান্দারা আছেন যে যারা হচ্ছে এই চ্যাপ্টার দিয়ে অনেক কিছুই বুঝেন, অনেক কিছুই পারেন, বা অ্যাটলিস্ট কিছু না বুঝলে সূত্রটা মুখস্থ করেন, কিন্তু ম্যাথ প্র্যাকটিসে গিয়ে ধরা খান। সো এই দুই বান্দাদের জন্য আজকে আমি একদম ভেবে রাখছি যে কোন টপিক থেকে বোর্ড আসে, কোন টপিক কিভাবে পড়া উচিত, কোন টপিক কতটুকু আপনার ইম্পর্টেন্স দেওয়া উচিত, সব কিছু আগে লেকচারগুলোর মতো এখানে আমি আলোচনা করব এবং শর্ট টাইমে। চলেন স্টার্ট করি আগের পার্ট। সো চ্যাপ্টার 7 অধ্যায় 7। এই চ্যাপ্টার 7-এ আমি দুইটা অংশে ভাগ করব, কারণ এখান থেকে খুব বেশি হার্ড কোশ্চেন দেওয়া হয় না, যে সিম্পল মডারেট কোশ্চেন দেওয়া হয় এবং ইজি কোশ্চেন দেওয়া হয়। সো যদি আমার ইজি কোশ্চেন আসে, ইজি কোশ্চেনের মধ্যে সব থেকে বেশি পরিমাণে দেয়, এখানে বুঝেন টপিক কিন্তু অনেক কম, এখানে টপিক অনেক কম, তার উপর সব থেকে বেশি পরিমাণে দেয় আমাদের শব্দ তরঙ্গ থেকে, এবং শব্দ তরঙ্গের স্পেসিফিক একটা পার্ট থেকে, এটা হচ্ছে আমাদের প্রতিধ্বনি। এখান থেকে যেমন আপনি ক মার্কের কোশ্চেন পাবেন, এখান থেকে যেমন গ মার্কের কোশ্চেন পাবেন, এখান থেকে আপনি ঘ মার্কের কোশ্চেন পাবেন, এবং এখান থেকে আপনি অবজেক্টিভও পাবেন। মজার কথা হচ্ছে এখান থেকে আমরা কিউ পাবো, অবজেক্টিভ পাবো। ওকে, এরপরে পার্টটা হচ্ছে যে এটা ইজির মধ্যে কোশ্চেন যদি একটুখানি কমপ্লেক্সিটি ক্রিয়েট করতে চায়, অর্থাৎ মডারেট কোশ্চেন বানাইতে চায়, মডারেট কোশ্চেন। সো মডারেট কোশ্চেনের মধ্যে যেই পার্টটা থেকে সব থেকে বেশি পরিমাণে দেওয়ার চান্স আছে সেটা হচ্ছে তরঙ্গ আর তাদের হচ্ছে বিভিন্ন রাশি রিলেটেড পার্ট, তাদের বিভিন্ন রাশি, এই রিলেটেড পার্টে আপনাদের যেমন গ মার্কের কোশ্চেন দেয়, ঘ মার্কের কোশ্চেন দেয়, এবং সব থেকে মেজর পার্ট অবজেক্টিভ, খুব বেশি আপনার অবজেক্টিভ দিবে এখান থেকে। এবং বিলিভ ইট অর নট, এইটা টোটালটাই ফাউন্ডেশন ক্লাসের উপর ডিপেন্ড করতেছে। এখানে আপনি কতটুকু অ্যাকুরেসি বিল্ড আপ করবেন, টোটালটাই হচ্ছে আপনার ফাউন্ডেশন বা বেসিক ক্লাস। আপনি যত ভালো বুঝবেন তত আপনি এই জিনিসটা ফিগার আউট করতে পারবেন, গ মার্কের অ্যান্সার, ঘ মার্কের অ্যান্সার, অবজেক্টিভ সব কিছু। ওকে, এরপরে পার্টটা হচ্ছে এখান থেকে যদি কোশ্চেন সিম্পল করতে চায়, ইজি করতে চায়, এখান থেকে হচ্ছে সরল দোলকের পর্যায়কাল আপনাকে নির্ধারণ করতে বলতে পারে, যেটা হচ্ছে গ মার্ক এবং অবজেক্টিভে তুলে দেওয়ার চান্স আছে। সেই সাথে যদি আপনাকে আরেকটু ইজি করতে চায় তাহলে এখানে স্প্রিং এর পর্যায়কাল রিলেটেড কনসেপ্ট আপনাকে তুলে দিতে পারে, যেটাও আমাদের গ এবং অবজেক্টিভে খুব বেশি পরিমাণে দেয়। ঠিক আছে, সো এখান থেকে দেখেন আপনার টপিক এমনিতে কম, এই কম টপিকের মধ্যে আপনাকে শব্দ তরঙ্গ এবং শব্দ তরঙ্গের প্রতিধ্বনি বলেন, সরল দোলক, পর্যায়কাল, তাদের বিভিন্ন রাশি, সব কিছু আপনাদেরকে ফিগার আউট করে দিলাম। এইবার এখান থেকে একটা জিনিস আপনারা মাস্ট করবেন, সেটা হচ্ছে আপনাদের ক খ অনুধাবন, জ্ঞানমূলক এবং অনুধাবন, অন্যান্য যে কোনো চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে জ্ঞানমূলক এবং অনুধাবন বোর্ডে দেয় বেশি। গ ঘ দেখা যাচ্ছে যে আপনার অন্য চ্যাপ্টার থেকে দিচ্ছে, বাট ক খ কিন্তু এই চ্যাপ্টার থেকে তুলে দিচ্ছে। সুতরাং এই চ্যাপ্টারে যে জ্ঞানমূলক অনুধাবন ক আর খ মাস্ট
অনেক বেশি পরিমাণে ইম্প্যাক্ট দিয়ে আপনারা পড়বেন, এইটা যাতে কোনোভাবে মিস না যায়, অনেক বেশি ইম্প্যাক্ট দিয়ে পড়বেন, এটা যাতে কোনোভাবে মিস না যায়। তাহলে দেখবেন যে এই চ্যাপ্টার থেকে আপনি 10-এর মধ্যে 10 পাওয়ার হিউজ পসিবিলিটি চান্স আছে। কেন চান্স আছে? এই চ্যাপ্টার থেকে কোশ্চেন খুব বেশি চেঞ্জ করে না, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বা প্যাটার্ন বলেন খুব বেশি চেঞ্জ করে না। চেঞ্জ কেন করে না আমি বলি, এখান থেকে দেওয়ার অপশন অনেক কম, টপিকও যেমন কম, টপিকও সিলেক্টিভ এবং অপশনও অনেক কম। সো এখান থেকে কোশ্চেন খুব ভ্যারাইটি চেঞ্জ করে না। কোশ্চেন যদি হার্ড হয়ে থাকে, মনে করেন প্রতিদ্বন্দ্বী কোশ্চেনটা যদি ইজি থেকে মডারেট কোশ্চেন দেয়, তাহলে কীরকম থাকবে? বিগত টেস্ট পেপার বা বিগত এক্সামগুলোতে যদি আপনি বোর্ড এক্সাম অ্যানালাইসিস করেন, দেখবেন যে আপনি একটা শব্দ করছেন, আপনার এই শব্দটা হচ্ছে 2 বার প্রতিধ্বনি, মানে প্রতিধ্বনি আকারে 2 বার পাইছেন। কেন পাইছেন? আপনার শব্দটা প্রথমে পানির কুয়ার মধ্য দিয়ে পানি সারফেসের উপরে হিট করে আবার ব্যাক করছে, পানি সারফেসে গভীরে গিয়ে আবার নিচ থেকে আবার হিট করে ব্যাক করছে, মানে দুইটা মাধ্যম থেকে দুইভাবে হিট করছে। এবং এই পার্টগুলো একটুখানি ডিফিকাল্ট, আই নো আপনাদের জন্য একটুখানি ডিফিকাল্ট, বাট এটা যদি ফিগার আউট করতে পারেন, আপনি মডারেট কোশ্চেন ইজিলি ফিগার আউট করতে পারবেন। আপনার ইজি কোশ্চেনও যেমন ইজি থাকবে, তেমনি মডারেট কোশ্চেন আপনি ফিগার আউট করতে পারবেন, এবং কম এফোর্ট দিয়ে, লেস এফোর্ট দিয়ে আপনি যদি চোখ বন্ধ করে একটা টপিক আমাকে সিলেক্ট করতে বলেন এই চ্যাপ্টার থেকে, আমি এই প্রতিদ্বন্দ্বী সিলেক্ট করব, চোখ বন্ধ করে প্রতিদ্বন্দ্বী সিলেক্ট করব। আপনি যদি চোখ বন্ধ করে আমাকে 2টা টপিক সিলেক্ট করতে বলেন যে আমি এখানে খুব হার্ড কোশ্চেন দিব, একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, একটা হচ্ছে বিভিন্ন রাশি রিলেটেড যে কনসেপ্টগুলো। সো এই পার্টগুলো, এই 2টা বাদে আর একটা জিনিস দেখেন তো, খুব বেশি পার্ট আছে নাকি? না। এখান থেকে যদি আপনার, এখানে দেখেন আমি আপনাদের, এইখানে দেখেন সবকটা সংজ্ঞা, ঠিক আছে, সূত্রগুলো আমি একবার এই করে দিছি। টাইপ ওয়াইজ দেখেন, টাইপ ওয়াইজ কনসেপ্ট আপনার এখানে দেওয়া আছে, টাইপ ওয়াইজ অবজেক্টিভ, ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে কোশ্চেনের অ্যান্সার, সব কিছু টাইপ ওয়াইজ আপনাকে সব কিছু দেওয়া আছে। এবং টু বি অনেস্ট, এইটা যদি প্র্যাকটিস করেন, এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আর কিছু দেখা লাগবে না। কিছু মানে কিছুই না, জাস্ট আপনাদের এনশিওর করতে হবে কি, এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস। আপনি সব কিছু দেখবেন, দেখার পরে সুন্দর মতো প্র্যাকটিস করা স্টার্ট করে দেবেন। এবং প্র্যাকটিস করা মানে আপনাদের সব থেকে বাজে সমস্যাটা হচ্ছে আপনারা দেখে প্র্যাকটিস করেন। আপনাকে সিকিউ দিলে সিকিউর কোশ্চেন পরে উত্তর দেখেন, তাহলে এটা কোনো প্র্যাকটিসের আন্ডারই পড়ে না। আপনি কি করবেন, সুন্দর মতো কোশ্চেন দেখে নিজে উত্তরের পার্টটা ঢেকে রাখবেন। আপনি নিজে আগে হ্যান্ড রিটেন প্র্যাকটিস করবেন, এরপরে গিয়ে লাস্টে গিয়ে আপনি উত্তর মিলাবেন যে আপনার উত্তরের সাথে ঠিক হয়েছে নাকি। যদি দেখেন আপনার উত্তরের সাথে উত্তরটা ঠিক হচ্ছে না, আবার উত্তরটা থাকবেন, আপনি কোশ্চেনটা পড়বেন, কোশ্চেন পড়ে আপনার লেখা উত্তরটা হচ্ছে মিলাবেন যে কোশ্চেনের সাথে আমার কনসেপ্টটা মিল আছে নাকি। এরপরে যদি ভুল পান তাহলে তো হয়ে গেছে, আর যদি ভুল না পান, লাস্টে গিয়ে একদম লাস্ট অ্যাটেম্প মানে থার্ড বা ফোর্থ অ্যাটেম্পটে গিয়ে আপনি দেখবেন যে আসলে ওরা কিভাবে উত্তর দিছে, এবং ওরা কিভাবে উত্তর দিছে এটাও আপনাকে ডিসাইড করতে হবে আপনার কনসেপ্টের সাথে মিলতেছে নাকি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ফিজিক্সে আপনি যদি নিজে টাইম না দেন, এই ফিজিক্স 9-10 হয়তো সার্ভাইভ করবেন, ইন্টারমিডিয়েটে গিয়ে গলার কাটা হবে, না উগড়াইতে পারবেন না গিলতে পারবেন। যদি গিলেন একদম কেটে ভিতরে চলে যাবে ছাল টাল চামড়া, আর যদি উগড়ান তাহলে কাইটে উপরের দিকে পাটে বের হবে। সো এখনই প্র্যাকটিস করা স্টার্ট করেন ফিজিক্সে এফোর্ট দেওয়াটা। ওকে, আচ্ছা। সো এখানে দেখেন আপনাকে সিকিউ আছে, এমসিকিউ আছে, এখানে ধরেন আপনার টাইপ ওয়াইজ, সব কটা টাইপ ওয়াইজ আছে এবং অনেকগুলো আছে। এবং শেষে গিয়ে দেখেন আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হয়েছে এখানে ক খ আছে। আমরা যে ক খ নিয়ে ভয় পাই, এই ক খও আপনাদেরকে এখানে দেওয়া আছে। কত পড়বি পর, সমস্যা নাই, এগুলো সব ফ্রি, কত পড়বি এর। এবং 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 এখানে যেহেতু আপনাকে টোটাল পার্টটুকু দেওয়া আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে এটাকে সুন্দর মতো প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে প্রিন্টটা দেখে প্র্যাকটিস করবেন। কোনো রকম ঝুট ঝামেলায় যাবেন না। ফোন দেখে প্র্যাকটিস করব, অনেক ডিস্ট্রাকশন হবে, অনেক ডিস্ট্রাকশন। এখন ডিস্ট্রাক্টেড হওয়ার কোনো সময় নাই, ঠিক আছে। সো যেমন কথা তেমন কাজ, সুন্দর মতো এই পার্টটাকে আমি পিডিএফ আকারে দিয়ে দিব আপনাদের ভিডিওর সাথে। সো ওখান থেকে সুন্দর মতো করে আপনি পিডিএফটা, এই পার্টগুলো ডাউনলোড করবেন। চ্যাপ্টারটা শুরু করার আগে জাস্ট এই পার্টটা দেখবেন যে কোনটা কিভাবে পড়া উচিত, সো ওইভাবে করে স্টার্ট করে দিবেন, ঠিক আছে, যত দ্রুত সম্ভব। এরপরও যদি কোনো জায়গায় আপনি আটকায় যান, আপনি চাইলে আমাকে ফেসবুকের থ্রু দিয়ে বা মেসেঞ্জারের থ্রু দিয়ে নক করতে পারেন যে ভাইয়া এটা তো আমি আটকায় গেছি, আপনি এইভাবে বলছিলেন, এটা কিভাবে করব। আমি অ্যাটলিস্ট আপনাকে ভয়েস দিয়ে বুঝাই দিব যে এটা আপনাকে এইভাবে করা উচিত। সো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন চ্যাপ্টার ওয়াইজ লেকচারে। ততদিন সবাই সুস্থ থাকেন, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।